ভাবুন তো, আপনি রাস্তায় বসে আইসক্রিম খাচ্ছেন, হঠাৎ পুলিশ এসে আপনাকে জরিমানা ধরিয়ে দিল। কারণ এটা বাংলাদেশ না, এটা ইতালি। আজ জানবো এমন কিছু নিয়ম যেগুলো না জানলে ভ্রমণেই বিপদে পড়তে পারেন। ইতালি পিৎজা, পাস্তা, ইতিহাস আর রোমান সভ্যতার দেশ। কিন্তু এই সুন্দর দেশের ভেতরে আছে কিছু অদ্ভুত কঠোর আইন, যেগুলো পর্যটকদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলুন একে একে দেখে নেই। নিয়ম 1, কবুতরকে খাবার দিলে জরিমানা। ইতালির অনেক শহরে, বিশেষ করে ভেনিসে, কবুতরকে খাবার দেওয়া নিষিদ্ধ। কারণ কবুতর ঐতিহাসিক স্থাপনার ক্ষতি করে। এই কারণে খাবার দিলে বড় অঙ্কের জরিমানা হতে পারে, তাই খাবার দেওয়াতে বিরত থাকতে হয়। নিয়ম 2, রাস্তায় বসে খাওয়া নিষিদ্ধ। ইতালির কিছু শহরে রাস্তায় বসে আইসক্রিম বা খাবার খেলে জরিমানা হতে পারে, কারণ তারা চায় শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় থাকুক। নিয়ম 3, সঠিক পোশাক ছাড়া গির্জায় ঢোকা যাবে না। গির্জা বা ধর্মীয় স্থানে শর্ট প্যান্ট, হাতা ছাড়া জামা পরে ঢোকা নিষিদ্ধ। পোশাক শালীন না হলে ভিতরে ঢুকতেই দেওয়া হয় না। তাই যদি কেউ যান তাহলে অবশ্যই ভালো পোশাক পরে যেতে হবে। নিয়ম 4, ভুল জায়গায় গাড়ি পার্ক করলে জরিমানা। ইতালিতে গাড়ি পার্কিং এর নিয়ম খুব কঠোর। ভুল জায়গায় গাড়ি পার্ক করলে জরিমানা, এমনকি সরকার গাড়ি তুলে নিয়েও যেতে পারে। নিয়ম 5, দুপুরে দোকান বন্ধ। ইতালির অনেক জায়গায় দুপুরে দোকান বন্ধ থাকে। এটাকে বলে সিয়েস্তা টাইম। এই সময় কাজের চেয়ে বিশ্রামকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নিয়ম 6, রাতে জোরে শব্দ নিষিদ্ধ। রাতের বেলা জোরে গান, চিৎকার বা পার্টি নিষিদ্ধ। প্রতিবেশী অভিযোগ করলে জরিমানা বা পুলিশে ঝামেলা হতে পারে, তাই রাতে চিৎকার চেঁচামেচি না করাটাই ভালো। কেন ইতালির নিয়ম এমন কঠিন? কারণ ইতালি বিশ্বাস করে ইতিহাস, সংস্কৃতি আর সৌন্দর্য রক্ষা করাই আসল দায়িত্ব। এই নিয়মগুলোর কারণেই তাদের শহরগুলো আজও এত সুন্দর। অদ্ভুত মনে হলেও এই নিয়মগুলো আমাদের শেখায় সংস্কৃতিকে সম্মান করাই আসল ভ্রমণ শিক্ষা। আপনার কাছে কোন নিয়মটা সবচেয়ে অদ্ভুত লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দেশের এমন অদ্ভুত আইন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।